বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন তার সঙ্গী সাহাবীদেরকে বলছেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? দিলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। তো জিজ্ঞাসা করা হলো, বলুন কি দুটো জিনিসের গ্যারান্টি? এক নাম্বার নবী বললেন, দুই ঠোঁটের মাঝখানে, অর্থাৎ এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। দুই নাম্বার হলো দুই রানের বিছখানে, অর্থাৎ লজ্জাস্থানকে হেফাজত করো। এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে দেখবেন, হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। যার দুটোই খারাপ ও জাহান্নামী, যার দুটোই ভালো ও একজন জান্নাতি। কথাটি মাথায় রাখুন, বুঝতে সুবিধা হবে। তো এক নাম্বার হলো, জলসা কমিটি হতে গেলে বাবা তাকে সৎ হতে হবে। দুই নাম্বার হলো, জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। অনেক জায়গাতে দেখা যায় জলসার কমিটি অনেকেই নামাজ পড়ে না, ঠিক না বেঠিক? 3 নাম্বার হলো, বাবা জলসা কমিটি হতে গেলে হালাল খাবার ভক্ষণ করতে হবে। মায়েরা বোনেরা, আপনাদের কাছে আমার একান্ত আবেদন নিবেদন, হারামকে বর্জন করুন, হালালকে গ্রহণ করুন। হারাম কাকে বলে আপনি অবশ্যই জানেন, আর হালাল কাকে বলে আপনি অবশ্যই জানেন। তো আসুন, আজকে আমি সংক্ষিপ্ত আলোচনার ভিতরে কিছু কথা আপনাদের কাছে আমি আলোচনা রাখবো ইনশাআল্লাহ। জলসা কমিটি হতে গেলে 3টে জিনিস বলে দিলাম। এবারে আসছি, শ্রোতা হতে গেলে 3টে জিনিস লাগবে আপনাদের। কি কি? 1 নাম্বার, শরীর পাক। কি বললাম বাবা, একটু বলেন? শরীর পাক। তো আমার ধারণা, এখানে যারা বসে আছেন জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা, আমার ধারণা আপনাদের শরীর প্রত্যেকেরই পাক আছে। তবে হয়তো এই মুহূর্তে অনেকের অজু নাও থাকতে পারে, কিন্তু শরীরটা পাক আছে। 2 নাম্বার, কাপড় পাক। তো আপনারা যে যেমন চয়েসেবল কাপড় পরে আছেন, আপনাদের কাপড়গুলো পাক আছে। 3 নাম্বার হলো জায়গা পাক। এই জায়গাটা পাক নিয়ে একটু সন্দেহ হচ্ছে আমার। তো ঠিক না বেঠিক আপনারাই করে দিন, আমার ভুলটা সংশোধন করে দিন। আপনারা যে প্লাস্টিকটায় বসেছেন, এই প্লাস্টিকটা কি প্যান্ডেলওয়ালাদের? প্যান্ডেলওয়ালাদের। এই প্যান্ডেলওয়ালারা না এই প্লাস্টিকটা কোনোদিন 3 বার করে ধৌত করে বলে মনে হয় না। এই আজকের এখানে বিছিয়ে দিয়েছে, কালকে দেখবেন অন্য জায়গাতে বিছিয়ে দেবে। আজকে জলসা হয়ে যাওয়ার পরে কত মানুষ দেখবেন জুতো পায়ে দিয়ে এর উপরে চলাফেরা করবে, আবার কুকুর 2-1টা এসে এর উপরে উঠা চলা করবে। যে মানুষটার শরীর পাক, কাপড় পাক, এই জায়গাটায় বসার কারণে হয়তো তার কাপড়টা নাপাক হয়ে যাবার সম্ভাবনা খুবই বেশি, ঠিক না বেঠিক? এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, জলসা যখন দেবেন মসজিদে দেবেন, খুব ভালো জায়গা। জলসার উত্তম জায়গা হলো কি জানেন? মসজিদ। তো আমাদের ধারণা হচ্ছে কি, মসজিদে জলসা দিলে লোক ভালো হবে না, প্যান্ডেল করতে হবে, লোকজন বেশি হবে। দেখেন, 1000টা বেকার শ্রোতার থেকে 10 জন শূন্যওয়ালা শ্রোতার দাম আছে, ঠিক না বেঠিক? 1000টা বেকার শ্রোতা,
ওর দাম নেই। 10 জন যে কজন বসে আছেন টু দি পয়েন্টের উপরে কথাগুলো মূল্যায়ন করবেন, এইটাই আমার যথেষ্ট। তো জলসা দিতে গেলে 3টে জিনিস লাগবে, বক্তা, কমিটি, শ্রোতা। হয়ে গেল। এবারে আসছি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। প্রথমে আমরা সৃষ্টিকর্তার গুণগান গেয়ে নিলাম, আরও কিছু গাইব, তারপরে তার নবীদের প্রশংসা, তার নবীদের উপরে দরুদ আমরা পড়ব। পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীর প্রতি দরুদ ও সালাম থাকলো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিহি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলোচনার বিষয়বস্তু হলো আজকে 3টি বিষয়ের উপর আজকে আমাদের আলোচনা থাকবে। আপনারা যেই জলসাটা দিচ্ছেন এটা কি উদ্দেশ্যে জলসা বাবা? মসজিদের উন্নতিকল্পে জলসাটা দেওয়া হচ্ছে, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর ঘর, আল্লাহর বান্দা, আল্লাহর কোরআন নিয়ে আজকের আলোচনা। ক্লিয়ার না? বুঝতে পারলেন না? ঠিক আছে, বুঝতে না পারলে আমাকে বলবেন। আপনাদের হাতে একটু সময় আছে? হ্যাঁ, একবার তাকবীর দেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজকের আমরা প্রথমে সৃষ্টিকর্তার আলোচনা করে নেব। সৃষ্টিকর্তার পরিচয় হলো 4টি। সৃষ্টিকর্তা নিজেই বলছেন, কুল নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আল্লাহ পৃথিবীতে মানুষকে হেদায়েতের জন্য, সঠিক পথে চালনা করানোর জন্য যুগে যুগে স্থান কাল পাত্র ভেদে ব্যক্তি বিশেষে কিতাব পাঠিয়েছেন, আর সঙ্গে একজন নবী অথবা রসুল পাঠিয়েছেন। নবী রসুল পাঠিয়েছেন। এই পৃথিবীতে মোট নবী এসেছেন অগণিত। একটা সংখ্যা ধরা হয় 1,24,000। রসুল এসেছেন 313 অথবা 315 জন। কেতাব এসেছে 104টা। 100টা হলো ছোট ছোট, 4টা হলো বড় বড়। 4টা বড় বড় কি? পৃথিবীর আকারে বড় ধর্মগ্রন্থের নাম হলো তাওরাত, 1000 খণ্ড বা পারা, যেটা মুসা নবীর উপরে নাজিল হয়েছিল রমজান মাসের 6 তারিখে। পৃথিবীর মানুষকে হেদায়েতের জন্য, সঠিক পথে চালনা করানোর জন্য সৃষ্টিকর্তা
একজন নবী পাঠালেন, সঙ্গে একটি কেতাব পাঠালেন, পুস্তক পাঠালেন। কেতাবটির নাম হলো জবুর কেতাব, নবীটার নাম হলো দাউদ নবী। জবুর কেতাব হলো 150 পারা বা খণ্ড। জবুর কেতাব এসেছে রমজান মাসের 12 তারিখে। পৃথিবীর মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য সৃষ্টিকর্তা যুগে যুগে নবী রসুল পাঠানোর ভেতরে একজন নবী পাঠালেন, সঙ্গে একটা কেতাব পাঠালেন। নবীটার নাম হলো ঈসা ইবনে মারিয়াম, ঈসা নবী। কেতাবটির নাম হলো ইনজিল কেতাব, যাকে বলে বাইবেল। ওর দুটো ভাগ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। ইনজিল কেতাব এসেছে রমজান মাসের 18 তারিখে। সেটি ছিল 27 পারা বা খণ্ড। পৃথিবীর শেষ লগ্নে, ধ্বংসের আগে মানুষের হেদায়েতের জন্য, সঠিক পথে চালনা করানোর জন্য সৃষ্টিকর্তা একজন নবী পাঠালেন, শেষ নবী, আর সঙ্গে একটা কেতাব পাঠালেন। নবীটার নাম হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেতাবটি হলো এই দি হলি কোরআন, আমার হাতেই রয়েছে। এই কোরআন পাঠিয়েছেন। এই কোরআন এসেছে 24শে রমজান, লাইলাতুল কদরের রাত। কোরআন সাক্ষী দিচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন হলো 30 পারা। এবার আসছি, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো সৃষ্টিকর্তাকে নিয়ে, তার বাণী কোরআনকে নিয়ে, তার পাঠানো রসুল নবীদেরকে নিয়ে, আর তার পাঠানো বান্দাদেরকে নিয়ে, অর্থাৎ আমাদেরকে নিয়ে। তো বিষয়বস্তু পেলাম তিনটি। কি কি? সৃষ্টিকর্তার আলোচনা, নবীদের আলোচনা, আমাদের আলোচনা। সৃষ্টিকর্তার পরিচয় হলো 4টি, আমি আপনাদের বলে দিয়েছি, যেটা সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন। 2 নাম্বার হলো নবীদের পরিচয়। এগুলো প্রাথমিক অবস্থা, এগুলো না বুঝলে ওয়াজ বুঝতে পারবেন না, বেকার হবে বসাটা। নবীদের পরিচয় হলো 3টি। 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছেন। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাজিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, 1টা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবী রসুলের মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। কিন্তু আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই 1000 অলৌকিক ঘটনার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআন মাজিদ নাজিল করা। এই কোরআনকে আমরা কি করেছি জানেন? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মোড়া, ঘর বন্ধ করাতেই ব্যবহার করি। কিন্তু কোরআন এসেছে সব কিছুর জন্য। কোরআনে আছে অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এটা মাথায় রাখুন, সবই রয়েছে। আইন নেবেন, কোরআনে আছে। অ্যাকর্ডিং টু ইসলামিক ল, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল এর কেতাব হলো এটি। আপনি কোরআনে কি নেবেন বলুন? ভৌত বিজ্ঞান নেবেন, কোরআনে রয়েছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে রয়েছে। ভূগোল নেবেন, কোরআনে রয়েছে। কি নেই? সবই রয়েছে এর ভিতরে। দুর্ভাগ্যের বিষয় কি জানেন? আমরা এটাকে পড়লাম না, আর যদিও পড়ি বুঝে পড়লাম না, আর যদিও বুঝে পড়লাম এটাকে নিয়ে চিন্তা ভাবনা করলাম না। আমি কি বোঝাতে পারছি আপনাদের? আমরা 1 নাম্বার কি? কোরআন পড়লাম না। 2 নাম্বার কি? পড়লাম তো বুঝে পড়লাম না, মানে বুঝে পড়লাম না। 3 নাম্বার কি?
কোরআন বুঝলাম, মানে বুঝলাম তো বটে, একটু চিন্তা ভাবনা করলাম না। আবার এ কোরআনকে নিয়ে আমরা নিজেদের মধ্যে মারামারি করতে শুরু করে দিলাম। ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদের, এ কথাটি মনে রাখবেন, কিন্তু যতদিন বাঁচবেন ততদিন মনে রাখবেন। যে আব্দুল্লাকিল মারুফ বলে একজন ব্যক্তি এসেছিলেন, তিনি এই দুটি কথা বলেছিলেন। এটা যে কত গুরুত্বপূর্ণ কথা জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বুঝতে পারছেন। জিহাদের দুটো ভাগ। কটা ভাগ বাবা? বলুন বলুন। দুটো ভাগ। কি কি? জিহাদু ফিদ্দিন আর জিহাদু লিদ্দিন। ফি মানে মধ্যে, আর লাম মানে জন্য। ইংরেজিতে বলে ইন আর ফর, বিটুইন ফার ডিফারেন্স। চলুন, জিহাদু ফিদ্দিন ধর্মের মধ্যে যুদ্ধ করা, আর জিহাদু লিদ্দিন ধর্মের জন্য যুদ্ধ করা। দুটো এক? বলুন বলুন। ধর্মের মধ্যে যুদ্ধ করা আর ধর্মের জন্য যুদ্ধ করা দুটো কিন্তু এক নয়। আমার কথাটা বারে বারে লক্ষ্য করুন। আমরা এত বোকা, জিহাদু ফিদ্দিন ধর্মের মধ্যে যুদ্ধ করি, ধর্মের জন্য যুদ্ধ আমরা কম করি। কিছু বুঝতে পারছেন না? আমি একটু খুলে বলে দেবো, হ্যাঁ, এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। ধর্মের মধ্যে যুদ্ধ করি কি? ধর্মের মধ্যে যুদ্ধ কি বলবো? এই টুপির মারামারি, পাঞ্জাবির মারামারি, গোল টুপি, লম্বা টুপি, উঁচু টুপি, নিচু টুপি, পাঁচকলি টুপি, ফাড়া জামা, গোল জামা, চেরা জামা, এইসব নিয়ে বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, মোনাজাত করা না করা, তবলিগ, বেরেলি, ফুরফুরা, আল হাদিস, লামাজাবি, এই সব নিয়ে আমরা মারামারিতে মত্ত। এটা হলো, এই সব করতে করতে কি করলাম? একে অপরকে মার্ডার করে দিলাম, একে অপরকে হত্যা করে দিলাম। যে দলের লোক মরল সেই দলের লোক তাকে শহীদ বলে ঘোষণা দিল। বুঝতে পারলেন না কথাটা? যে দলের লোক মরে গেল সেই দলের লোক কি করলো? বললো শহীদ হয়ে গেছে। ওরে বোকা, জিহাদু ফিদ্দিন ধর্মের মধ্যে যুদ্ধ করা, এর জন্য তুমি মরে গেলে জান্নাত পাবে কি তা জানি না, তবে এতটুকু বলতে পারি, ইট ইজ মাই চ্যালেঞ্জ, জিহাদু লিদ্দিন ধর্মের জন্য যদি যুদ্ধ তো দূরের কথা, একটা আঙুল যদি তুমি কেটে বাদ দাও, কেটে যায় তোমার একটা আঙুল যদি কেটে যায়, একটা রক্ত যদি, এক ফোঁটা রক্ত যদি বয়ে যায়, তুমি যদি মারা যাও শহীদের মর্যাদা পাবে। আর যদি ফিরে আসো, জীবিত তুমি ফিরে আসো, গাজী বলে তাকে সম্মান দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারলেন না? নবীর সাহাবীরা ছিলেন, কেউ হয়েছেন শহীদ, ধর্মের জন্য যুদ্ধ করে জীবন দিয়েছেন, আর কেউ ধর্মের জন্য যুদ্ধ করতে গিয়ে ফিরে এসেছেন জয়লাভ করে, তারা হলো গাজী। কিছু বুঝতে পারছেন? ব্যাস, চলুন। তো এই জন্য বাবা আপনাদের বলে দিচ্ছি, ধর্মের মধ্যে যুদ্ধ করবেন না। যে যেমন সিলসিলা করেন সে সিলসিলাতেই আপনারা ব্যস্ত থাকুন। তবে একটা কথা আপনাদের বলছি, কোরআনে আছে কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। কোরআনে এই আয়াতটি দুই জায়গায় আছে, 21 পারায় 18 পারায়। এর বাংলা মানে কি? প্রত্যেকটা দল তার মতের উপরেই খুশি। প্রত্যেক দল সকলেই খুশি, প্রত্যেক দলই বলেন আমরা খুশি, আমরা জান্নাতি। তবে কোন দল জান্নাতি ওই মাঠে দেখা হবে। কোন মাঠে? জোরে বলুন। কোরআন বলছে ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন, সূরা তাগাবুনের 9 নম্বর আয়াত। সেই দিন আমি আল্লাহ তোদেরকে জমা করব, জমা করার দিন, আর সেই দিনটা হলো হার জিতের দিন, অর্থাৎ কিয়ামতের মাঠে। কে জান্নাতি কে জাহান্নামী ওই মাঠেই দেখা যাবে। অতএব বাবা, পৃথিবীতে যে কটা দিন বাঁচবেন একে অপরকে গালি দেবেন না। আবার অনেকে করে কি দেখবেন, যারা ইসলামের জন্য জীবন দিয়ে গেছে, ইসলামের খেদমত করে চলে গেছেন, তাদেরকে গালি দিয়ে দেয়। গালি খবরদার দেবেন না। আম্মা জান আয়েশা বর্ণনা করছেন,
লা তাসুব্বুল আমওয়াতা, তোমরা মৃত ব্যক্তিকে গালি দিও না, তারা যা কাজ করে গেছে, তারা কবরে গিয়ে তাদের জবাব তারা সৃষ্টিকর্তাকে দেবে, তুমি তাদের গালি দিয়ে ইমানটাকে নষ্ট করিও না। আমার ভাষা বুঝতে পারছেন? তো এই জন্য আপনাদেরকে বলছি, কোরআন বলছে, আমি বলিনি, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফী শাইইন ইন্নামা আমরুহুম ইলাল্লাহ সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ পাক বলছেন সূরা আনামের মধ্যে, আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা ধর্মের ভেতরে যুদ্ধ মারামারি করে, বিভেদ তৈরি করে, নবী তাদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তুমি তোমার কাজ করে যাও। তাই বাপেরা, আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, ধর্মের ভিতরে যুদ্ধ করতে করে কোনো লাভ হবে না বাবা। যে যেমন তরিকার মধ্যে আছেন, সেই তরিকা, সেই মাযহাব, সেই নিয়ম নীতি আপনার কাছেই অতি উত্তম, ভালো। তবে এতটুকু বলে যাচ্ছি, সামগ্রিকভাবে আপনি যে দল মত পথ করুন না কেন, আপনি দেখবেন সেই দলের ভিতরে আল্লাহর কোরআন, আল্লাহর বিধান কোরআন আছে কিনা দেখবেন, 2 নাম্বার দেখবেন নবীর হাদিস আছে কিনা দেখবেন। এইটুকু বলে গেলাম। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইনি লাউ তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি, আমি তোদের ছেড়ে চলে যাচ্ছি, যাবার সময় 2টো জিনিস রেখে যাচ্ছি। এক হলো কোরআন, যেটা আমার উপরে নাজিল হয়েছে, আর 2 হলো সুন্নাহ অর্থাৎ হাদিস। আচ্ছা, হাদিস কাকে বলে? নবীর কথা কাজ সমর্থনকে হাদিস বলে। এখন একটা ছোট্ট সহজ ভাষা একটা কথা আপনাদের বলি। অনেক সময় আমরা বলি আমি সুন্নি, বলে না বাবা? আবার বলেন না, একটু কথা বলেন না একটু। আচ্ছা, সুন্নি তাদেরকেই বলে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মেনে চলে, তারাই সুন্নি, কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক চলে। আচ্ছা, আমি কোরআনই ঠিক মতো মানলাম না, হাদিসই ঠিক মতো মেনে চললাম না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খেয়েছেন সেইভাবে খেলাম না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঘুমিয়েছেন সেইভাবে ঘুমালাম না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ব্যবসা করেছেন সেইভাবে ব্যবসা করলাম না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছেন সেইভাবে চললাম না, আর আমি নিজেকে সুন্নি বলে দাবি করলাম। এটা কতটা যুক্তি? এটা ফালতু কথা নয়? তাহলে সুন্নি তাকেই বলো যে লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 100% অনুসরণ করে চলেছে। ঠিক না বে ঠিক? এটা মাথায় রাখুন। কেন কে ছেড়ে ফেলবেন না। আমি বক্তব্য, আমি আজকে এই মুর্শিদাবাদে, আমি এই এলাকাতে, এই আশপাশটা আমি কোনোদিন আসিনি, এটাই আমার প্রথম আসা। তো আস্তে আস্তে অনেক কিছু ভাবছিলাম, একটা ভাবনার কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে আমার কাজ কি স্টেজে বসে? আজকে আমার কাজ হলো কাঠুরিয়ার কাজ করা। কাঠুরিয়ার কাজ কি? আরে ভাই বলুন না, একটু কথা বলুন না আপনারা। গাছ কাটা, তাই তো? আচ্ছা, কাঠুরিয়া যখন গাছ কাটতে যায় কমসে কম 4টে জিনিসকে নিয়ে যায়, কাটারি, করাত, কুড়ুল আর দড়ি, তাই না? তো আজ আমি এখানে বসেছি কাঠুরিয়ার কাজ করতে, 4টে জিনিসকে নিয়ে বসেছি, কোরআন, হাদিস, এজমা, কিয়াস। আমি হলাম কাঠুরিয়া। আর গাছটা কি কাটবো? কাঠুরিয়া দেখবেন বড় গাছ প্রথম যখন কাটতে যায় প্রথমে কি করে? ছোট ছোট ডালগুলো কেটে দেয়, ঠিক না বে ঠিক? তারপরে ফিতে মেপে মেপে গুঁড়িগুলো কাটে, গাড়িতে করে নিয়ে চেরাইখানায় গিয়ে পিস পিস করে এনে কাজে লাগায়। তো আজকে আমি প্রথমে এই গাছ কাটতে শুরু করেছি, কোরআন, হাদিস, এজমা, কিয়াস দিয়ে গাছগুলো কাটবো। গাছের প্রথম ছোট ছোট ডালগুলো কেটে নিচ্ছি, ছোট ছোট ডাল কাটছি এগুলো। তারপরে বড় ডালগুলো যখন কাটবো, গুঁড়ি যখন কাটবো, একটা একটা করে এক্সাম্পল দিয়ে দেবো। তখনই বুঝতে পারবেন ওই সর্বনাশ, লোকটা কোন দিক দিয়ে কোথায় কি বলতে চাইছেন। শোনো মাইন, এক্সকিউজ মি, আজকে ধর্মটাকে নিয়ে আমরা এইভাবেই চলেছি। চলুন ছোট ছোট গাছ একটু কাটি, আর তার সাথে সাথে একটু
গল্প আকারে আপনাদের ব্রেনের ভিতরে কোরআন হাদিসটা একটু ঢুকিয়ে দিই। আচ্ছা বাবা, বৈজ্ঞানিকরা সারা বছরে বেশি কোরআন পড়ে না হাফেজ সাহেবরা সারা বছরে বেশি কোরআন পড়ে? জোরে বলুন। হাফেজ সাহেবরা। বাহ। আচ্ছা, হাফেজ সাহেবরা সারা বছর কোরআন পড়লো বহুবার, পড়ে একটা সূচের পিছনে ছিদ্র তৈরি করতে পারলো না। আর বৈজ্ঞানিকরা সারা বছর কোরআন পড়ে না, কোরআনের একটা আয়াতকে নিয়ে গবেষণা চিন্তা করতে করতে প্লেন তৈরি করে ফেললো, পরমাণু বোমা তৈরি করলো, বাস লরি ট্যাক্সি তৈরি করলো, ক্যামেরা তৈরি করে ফেললো, মিসাইল তৈরি করে ফেললো। শুধু তাই নয়, ঘড়ি তৈরি করে ফেললো, কত কিনা তৈরি করলো। এটা হলো কি করে? হাফেজ সাহেবরা তো কোরআন বেশি পড়ে, তাই এদের তো তৈরি করা উচিত ছিল আগে, এরা পারলো না কেন? আর ওরা তো কোরআন বেশি পড়ে না, ওরা পারলো কেন? এই কেনর উত্তরটা আজকে দিয়ে যাব আপনাদের, একটু ধৈর্যের পরিচয় দিন। নাম্বার টু, এখানে যত পুরুষ বসে আছেন বা দাঁড়িয়ে আছেন, আমার ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে, সত্যি কথা বলবেন। বেশিরভাগ পুরুষ এখানে যারা বসে আছেন, বেশিরভাগ পুরুষ এই কোরআন পড়তে পারে না, ঠিক না ঠিক? বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না। আর আমার ধারণা, মা বোনেরা আছে? আছে। আমার ধারণা বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন শরীফ পড়তে পারে, ঠিক না ঠিক? আচ্ছা, এটা হলো কেন? জালসা তো মেয়েরা দেয় না, জালসা তো ছেলেরা দেয়, চাঁদা তোলে তো এরা, তাই এরা কোরআন তো আগেই পড়া উচিত। এরা কোরআন বেশি পড়তে পারলো না কেন? আর ওরা তো জালসা দেয় না, ওরা জালসার চাঁদা দেয়, কেউ দেয় কেউ দেয় না, তো ওরা কোরআন শরীফ বেশি পড়তে পারলো কেন? পার্সেন্টেজটা এত ডিফারেন্স হলো কেন? কেনর উত্তরটা আজকের দিয়ে যাব। এগুলো আমি যদি ভুলে যাই, এগুলো আমাকে প্রশ্নগুলো করবেন। এগুলো ভুলে গেলে আমার বাবা, আমি ভোলা মানুষ, আগেই বলে দিই, তেমন বড় আলেম নই আমি, তেমন বড় জ্ঞানী মানুষ আমি নই, তেমন বড় শিক্ষিত মানুষ আমি নই। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান। আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনো দিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারেন। আমি সকল ধর্মের এখনো একজন ছাত্র, তাই সকল ধর্মের ছাত্র হিসাবে আপনাদের সঙ্গে এসেছি একটু কোঅপারেট করতে। সনমাই এক্সকিউজ মি, আলোচনার শুরুতেই খুচরো কিছু কথা বলে নিলাম, ছোট ছোট ডালগুলো কেটে নিলাম। 1 নাম্বার, ধর্ম, আমার বক্তব্য শুনতে গেলে ধর্মের গোঁড়ামিপনা থেকে বের হয়ে আসতে হবে। কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেননি? ধর্মের গোঁড়ামিপনা, এটা থেকে বেরিয়ে আসুন। 2 নাম্বার হলো কি, ধর্মের ভেতরে মারামারি থেকে সরে থাকতে হবে, তবে আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। নিজেদের মধ্যে কামড়াকামড়ি করবেন না, এটা আমি পছন্দ করি না। 3 নাম্বার, আমার বক্তব্য শুনতে গেলে বুঝতে গেলে একটু সময় সাপেক্ষ, সময় দিতে হবে। কথাটা কি বলল, কেন বলল, কি কারণে বলল, নিশ্চয়ই কিছু ম্যাটার আছে, নিশ্চয়ই কিছু রহস্য আছে। মনে রাখবেন, প্রাইমারি স্কুলের টিচার, প্রাইমারি স্কুলের যিনি টিচিং করেন টিচার, তিনি সরকারি চাকরি করেন। আর যিনি ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার, তিনিও সরকারি চাকরি করেন। প্রাইমারি স্কুলের টিচার, তিনি ক্লাস 1-এ গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট। আর ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার MA সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট। বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য, ঠিক না ঠিক?
দুটোই কিন্তু সরকারি চাকরি, দুটোই কিন্তু ক্লাস, তবে স্থান কাল পাত্রভেদে ক্লাসটি। তো এখানে আমি একটা ক্লাস করব আপনাদেরকে নিয়ে। ওখানে ক্লাসটা থাকে এক লেভেলের ক্লাস, ক্লাস 9-এর ক্লাস, 10-এর স্টুডেন্ট আসে না, আর 8-এর স্টুডেন্ট ঢোকে না। আর এখানের ক্লাসটা হলো বিভিন্ন রকম কোয়ালিটির ক্লাস, কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, কেউ আবার সব জানতা গামচাওয়ালা। রাগ করবেন না, সোনো মাইন্ড, একটু স্লাক ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম। সব জানতা গামচাওয়ালা বোঝেন? বোঝেন না? না, কথাটা আমাদের এলাকার ভাষা এটা বললাম, সব জানতা গামচাওয়ালা। মানে আছে কিছুই জানে না, বড় বড় ফতোয়া দেবে, বড় বড় লেকচার দেবে, আদৌ কিন্তু অরিজিনালি কিছু জানে না, একদম ফটফট করে একদম ফতোয়া দিয়ে দেবে বাবা। আবার অনেকে আছেন দেখবেন শিক্ষিত বুদ্ধিজীবী, আবার অনেকে আছেন লেখাপড়া কম কিন্তু বোঝেন। তাহলে বিভিন্ন রকম কোয়ালিটির বক্তা, এই শ্রোতা এখানে বসে আছেন। তাহলে আমাকে বক্তব্য রাখতে হবে স্থান কাল পাত্রভেদে, সেইভাবেই কথাগুলি আমাকে প্রেজেন্টেশন করতে হবে। এখানে আমি বুঝেই নিয়েছি আগে থেকে। চলুন, তবে শোনার লোকের অভাব এবং চিন্তা ভাবনা করার লোকের খুবই অভাব। তাই মুর্শিদাবাদ এলাকাতে এলে একটু চিন্তা করি, অন্তত কমসে কম এরা যদি ওই প্রথম রাতেই আমাকে মগরব থেকে এসা কিছু লোক যদি এসে শুনে যায় ভালো হয়। তো যাই হোক বাবা, আমি একটু ব্যস্ত মানুষ, আর আপনাদের মসজিদের জলসা উন্নতিকল্পে আমার বন্ধুবর্গ মৌলানা সাহেব তিনিও কালেকশন করেছেন, হয়তো আমাকেও একটু 2-4 মিনিট 5 মিনিট কথা বলতে হবে ওই ব্যাপারে, যেহেতু উদ্দেশ্য ওটাই। তো সেজন্য আপনাদেরকে আমি টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলে নিচ্ছি। এতক্ষণ আপনাদের সঙ্গে টুকটুক টুকটুক করে কথাগুলো বলছিলাম। আমি বক্তব্য যখন শুরু করতে যাব, আমার ভাষাটা না বাবা একটু স্পিডে হয়, মানিয়ে নেবেন, বুঝতে পারবেন তো আশা করি। মুর্শিদাবাদের মানুষ, খুব পুরাতন জেলা মুর্শিদাবাদ, মারাত্মক, এই ইতিহাস অনেক বড়, অধিকার গেলাম না। তবে একটা কথা বলি, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, একটু ধৈর্যের পরিচয় দিন, বোঝার চেষ্টা করুন। আমাদের সৃষ্টিকর্তার নাম আপনাদেরকে বলে দিয়েছি, তিনি হলেন আল্লাহ। কে? একটু জোরে বলুন, আল্লাহ নামটা বলুন, আল্লাহ খুশি হবে। সৃষ্টিকর্তা হলেন আল্লাহ। সৃষ্টিকর্তা বলছেন, তোকে আমি সৃষ্টি করেছি মায়ের পেটের ভিতরে। সত্য কথাই, আমরা প্রত্যেকেই বাপের পৃষ্ঠ হতে, মায়ের পেটে থেকে কয়েকদিন থেকে বিভিন্ন টার্মস স্তরে স্তরে এসে 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 মানুষ রূপে আমাদেরকে সৃষ্টিকর্তা পৃথিবীর মুখ দেখালেন। এবার আসছি, ও কোরআনে আছে, অধিকার ডিসকাস করলাম না, জাস্ট মূল জিনিসটা কথা বলে দিলাম। সৃষ্টিকর্তা বলছেন, তো দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি, ওই অর্গানগুলোকে ঠিক রাখবি। আপনাদেরকেও বলছি বাবা, আপনারাও ঠিক রাখবেন। মা বোনেদেরকে বলছি ভালো করে শুনুন। 4টে অর্গান কি কি? 1 নাম্বার ব্রেন, কি বললাম? ব্রেন। 2 নাম্বার হার্ট, কি বললাম? 3 নাম্বার লিভার, কি বললাম? জোরে বলুন, লজ্জার কোনো ব্যাপার নেই, একটু শিখুন না, জানুন না। 4 নাম্বার কিডনি। এই 4টে অর্গান হলো মানব দেহের মূল। 4টের একটা খারাপ হোক, আপনি 100% মারা যাবেন, ঠিক না বে ঠিক? একটা খারাপ হোক, মরে যাবেন। চলুন, সৃষ্টিকর্তা বলছেন, তো দেহের ভিতরে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা কটা কটা? 9টা ছিদ্র। 9টা ছিদ্র কি কি? এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বের হয়ে যায়। কি কি 9টা ছিদ্র কি কি শুনে নিন। 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা, সামনে পেছনে, এই হলো 9টা। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে সৃষ্টিকর্তা ফেরেশতার মাধ্যমে আত্মাটাকে বের করে দেয়। ফর এক্সাম্পল, একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। আপনারা কোনো মানুষকে মরতে দেখেছেন? মরে গেছে দেখেছেন? মরছে দেখেছেন? দেখেননি। যারা ডাক্তার ভাই আছেন তারা ভালো বুঝতে পারবেন। যাই হোক, সহজ ভাষায় বলি আপনাদের। দেখবেন কত মানুষ মরে গেছেন, কত মানুষ মারা গেছে। দেখবেন মারা যাবার পরে গিয়ে দেখবেন কত লোক দেখবেন পেশাব পায়খানা ফিরে ফেলেছে।
ঠিক না বেঠিক? কত মানুষ গেছে, মরে গেছে, দেখবেন চোখটা চেয়ে আছে, চোখটা বড় বড় হয়ে আছে। আবার কত মানুষ দেখবেন মারা গেছে, চোখটা বন্ধ, গালটা হাঁ করে আছে। আবার কত মানুষ দেখবেন মারা গেছে, চোখ বন্ধ, গাল বন্ধ, হাতটা পেকে ঘাটটা পেকে খিচে আছে এরকম। আবার কত মানুষ দেখবেন মারা গেছে, দেখলে মনে হবে লোকটা এই মাত্র ঘুমিয়ে আছে। এখানে বসে বসে আপনারা একটু চিন্তা করুন, কেমন ভাবে মরতে চান? রাগ করবেন না, কেমন ভাবে মরতে চান আপনি? এখানে দেহগুলোতে আত্মা আছে, আপনাদের দেহতে আত্মা আছে, আমাদের দেহতে আত্মা আছে, তাই আমরা খুশবু মেখে বসে আছি, পারফিউম মেখে বসে আছি, সেন্ট মেখে বসে আছি। মনে রাখবেন, এই দেহতে আত্মা নিয়ে খুশবু নিয়ে বসে থাকার থেকে যে দেহে আত্মা নেই, আত্মাবিহীন দেহটা যদি খুশবু থাকে, সেন্ট বেরোয়, জানবেন ওই দেহটা দামটাই বেশি। বুঝতে পারলেন না কথাটা? তার মানে আপনার দেহ এখন আত্মা আছে বলেই টাটকা আছে। আরে আত্মা ছাড়া দেহটা থাকুক দিন দেখি, আত্মা ছাড়া দেহটাকে রাখুন 1 বছর, যদি টাটকা থাকে তাহলে জানবেন আপনার দেহের দাম আছে মিয়া। আর নইলে জানবেন এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। মাথায় রাখুন কথাটি। এই জন্য যাতে দেহটা আমাদের টাটকা থাকে, পচবে না, কি কি কাজ করলে পচবে না, সেই সাজেশনটা আমি আপনাদেরকে দেব। ছোট্ট একটা উদাহরণ দিই। মৌলভী সাহেবরা আপনাদেরকে অনেক সময় লেকচারের মাধ্যমে বলেছেন, মানুষ মারা গেলে কবরে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোর রবকে, মান নবিয়ুকা, তোর নবীকে, মা দিনুকা, তোর দিন কি? শুনেছেন আপনারা? আচ্ছা, কোনোদিন কোনো বক্তা বলেছেন যে চতুর্থ একটা এক্সট্রা প্রশ্ন হবে, মা সিলসিলা তুকা, তো সিলসিলাটা কি? বুঝতে পারছিস না আমার কথা? যে তুই পৃথিবীতে তবলিগ ছিলিস, না বেরেলি ছিলিস, না জামাত ইসলামী আছিস, না লামাজাবি আছিস, এই প্রশ্ন করবে কি কবরে? আরে ভাই বলুন না, হবে না। আচ্ছা, কিয়ামতের মাঠে কি সৃষ্টিকর্তা আল্লাহ এই প্রশ্ন করবে? করবে না। তাহলে যে প্রশ্ন কবরে হবে না, যে প্রশ্ন কিয়ামতের মাঠে হবে না, পৃথিবীতে কয়েকদিন তো বাঁচবেন, 60-70 বছর, তো সেই প্রশ্নগুলো নিয়ে নিজেদের মধ্যে মারামারি করেন কিভাবে? খবরদার করবেন না, এই অনুরোধটুকু করে গেলাম। চলুন, যে প্রশ্নের উত্তর আপনাকে কিয়ামতের মাঠে দিতে হবে, সেই প্রশ্নগুলো আজকের আলোচনা করব। অসুবিধা হবে? চলুন, এবার আসছি। আমি এগুলো ভুলে গেলে আমাকে স্মরণ করিয়ে দেবেন, মানে ডালপালা অনেকগুলো করে ফেলেছি। লাস্ট গাছের মোটা ডালটা কাটতে হবে, এই ডালটা একটু মোটা মতো। সাম্প্রদায়িকতার গন্ধ নিয়ে চলবেন না, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। মনে রাখবেন, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবেই প্রত্যেকেই কিন্তু আদমের সন্তান, ঠিক না বেঠিক? মানুষ হিসেবেই প্রত্যেকেই আমরা কিন্তু আদমের সন্তান। এবার আরাধনা উপাসনার পদ্ধতিটা এক এক ধর্মের এক এক রকম, যে যার ধর্ম সে যার কাছে ভালো। মনে রাখবেন, কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা পার্থক্য করেন। হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। ছোট্ট একটা প্রমাণ দিচ্ছি। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি আর ও, প্রত্যেকটার -+। এখানে যত মানুষ বসে আছেন, বেশিরভাগ মানুষ তার নিজের ব্লাড গ্রুপটা নিজেই জানে না, ঠিক না বেঠিক? ও নিজের কি ব্লাড গ্রুপ ও নিজেই জানে না।
তাহলে এইসব তো ওয়াজ আপনাদের হয় না। আমার বক্তব্য হয়তো আপনাদের শুনতে খারাপ লাগছে বাবা, একটু টেনে টেনে বললে খুব ভালো লাগে না? তবে দাঁড়ান, মালটা একটু গরম হয়ে যাক, টেনে টুনে দিচ্ছি, একটু চিন্তা নেই। কারণ অনেক মানুষ চায় টান না দিলে বললো বক্তা বেকার। বাবু, আল্লাহর নবী ওয়াজ করতেন, বুখারীতে আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রিওয়ায়াত, মিশকাতেও হাদিসটা পাবেন। আল্লাহর নবী বৃহস্পতিবার দিনগত রাতে ইশার নামাজের পরে সাহাবীদেরকে ওয়াজ করে শোনাতেন। নবীজির ওয়াজ কেমন ছিল? এটা হালাল, এটা হারাম, এটা থেকে দূরে সরে থাকো, এটাকে আঁকড়ে ধরো। এটা ছিল নবীজির ওয়াজ। আর যদি আপনারা বলেন এই বাস্তব জীবনের ওয়াজ করতে, তাহলে শুধু ওই একটা কেসা কাহিনী ধরছি, টেনে টেনে একবার টেনে টেনে বলবো, কি বলবো না বলবো নিজেও জানি না, মাঝে মাঝে সুবহানাল্লাহ বললেই যথেষ্ট। ওতে কোনো দাম হবে না বাপ, কথাগুলো একটু মূল্যায়ন করতে শেখুন।